ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি একটা নতুন দিনে। এই দেখো, প্রত্যেক দিনের মতো সব কাজ করে স্নান করে বসে বসে রান্নাঘরে আর চা দিয়েই শুরু করি। এই দেখো, চা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি বিস্কুট। আর তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের অনেক অনেক ভালোবাসার সাথে প্রণাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তা চা বিস্কুট তো নামিয়ে নিয়েছি আর এদিকে বসে দিচ্ছি কড়াই। তা দেখো, আটা মেখেছি সেটা তোমাদের দেখায়নি, আর আটা যে বেলে নিয়েছি সেটাও দেখায়নি। আর এই তিকোনাকা রুটিটা এমনি আমি শুকনোভাবে ভেজে নিয়েছি, যেমন রুটি রুটি ভাজে, তারপরে তেলের প্রতি একটু ছেঁকে তুলে নিচ্ছি। এ দেখো, আর এরকম তিকোন পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য এরকম করে ভেজে নিচ্ছি অল্প তেলে, বুঝতে পারছো? তা একে একে অনেক কটাই ভাজবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। সেটাই দেখো, একটা নামিয়ে নিচ্ছে আর একটা দিয়ে দেবো। সেটাও যদি আটা মাখি তারপরে এসব দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য যতটা চেষ্টা করি যে ছোটো করে দেখানোর জন্য। তাই আটা মাখা, সবজি কাটা এগুলো তোমাদের দেখানোই হয় না, মানে কেটে কুটে ধুয়ে ঠুয়ে মেখে ঠুকে নিয়ে আসি, সেটাই তোমাদেরকে দেখাই, বুঝতে পারছো? তা দেখো, তিনখানা তো ভেজে নিচ্ছি পরোটা। এবার ওই সাদা তেলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। পরোটা তাহলে শুধু শুধু খাওয়া যায় না, তার জন্য নিয়ে নেবো বেগুন। আর বেগুনটা একটু বেশি করেই কেটেছি, যে সকালবেলার খাবারও হয়ে যাবে, এমনকি দুপুরবেলার খাবারটাও হয়ে যাবে তার জন্য। আর দেখো, বেগুনটা পুরো পুরো ফুল করছি, দেখতে পাচ্ছ? আর অন্য দিন গোল করে করে কাটি, আজকে এরকমভাবে কেটেছি। কেন এক একদিন এক এক রকমভাবে কাটলে না ভালো লাগে, দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতে দিতেও ভালো লাগে, এমনকি খেতেও ভালো লাগে। তো সেরকম তা নুনটা মাখিয়ে নিয়েছি দেখো। এবার একে একে বেগুনগুলো ভেজে নেবো। তা যেহেতু তেলটা খুব একটা বেশি দিইনি, তার জন্য প্রথমে 5 পিস দেবো, তারপরে বাদ বাকি 3 পিস পরে দেবো। তা সেরকমই দেখো, বেগুনটা আমি হাই করে ভাজি। আর যেহেতু নিচের অংশটা খোসা থাকে, খোসাটা আছে, তাই খোসাটা অবস্থাতে এরকম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে উল্টে পাল্টে ভেজে নেবো, বুঝতে পারছো? এ দেখো, একদিকটা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে মেনুতে বেগুন ভাজা থাকে না এমন না, বেশিরভাগ দিনেই ভাজা ভাজি তো থাকেই, তারপরে বেগুন ভাজাটা থাকে, মানে সেটা শীতকালই হোক বা গরমকালই হোক, বুঝেছো? বেগুন ভাজাটা আমরা পছন্দ করি, এমনকি দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হয়, এমনকি রাত্রেবেলা যখন থাকে তখন রুটি দিয়েও খেয়ে নিই। তা দেখো, লাল লাল করে তো বেগুন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি কতটা ইয়ামি ইয়ামি আর টেস্টি টেস্টি হয়েছে। তা 3টে তুলে নেবো পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর চা তো একবার খেয়ে নিচ্ছি, আবার দেখো চা নিয়েছি। তা চা দিয়ে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে এখন টিফিন খেতে খেতে এদিকে রান্নাটাও হবে আস্তে আস্তে। আর দেখো, যেই বেগুন ভাজাগুলো বাদ বাকি ছিল সেগুলো তো থালায় তুলে নিলাম। দুটো ছিল, তারপরে যে পরে যে আরও 3 পিস ছিল সেটাও ভেজে তুলে নিলাম, সেই ভাজাটা তোমাদেরকে আর দেখায়নি, কিন্তু ভিজিয়ে তুলে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন হচ্ছে আমার বেগুন ভাজাগুলো অবশ্যই বলো, বুঝেছো? এই দেখো, তারপরে বসিয়ে দিলাম ভাত, যেহেতু খাবো আর ভাত হতে তো অনেকক্ষণ টাইম লাগে, ভাত হতে হতে খাওয়া আমাদের হয়ে যাবে তার জন্য। তো ভাত উঠলে গেছে, দেখো নাবিয়েও নেবো, ভাত হয়ে এসেছে। আর এমনকি নাবিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা তো মধ্যবিত্ত ঘরে বাঙালি, বাঙালি মানে ভাত, মাছে ভাতে বাঙালি। মাছে যদিও বা না হয়, ভাত কিন্তু লাগবেই, তাই না? সেরকমই। তারপরে দেখো, বসিয়ে দিলাম বাদ বাকি রান্নাটা করবো বলে, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম করে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর আমার প্রত্যেকটা ভিডিওতে, মানে বেশিরভাগ ভিডিওতে দেখবে যে মানে তেজপাতাটা থাকে লঙ্কার দিয়ে ফ্লেভারের জন্য, আর তেজপাতা খেতে আমার কর্তাবু ভালোবাসে তার জন্য। তা সেরকমই দেখো, এদিকে একটা পেঁয়াজ দিলাম ছোটো করে কেটে, তারপর দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কিছুটা আলু। আর যে কোনো তরকারি রান্না করতে গেলে তো তোমরা জানো যে আমি আলুটাকে 60% 70% সিদ্ধ করে নিই ভাজা ভাজা করতে করতে, তাহলে আমার জন্য সেই তরকারিটা দেখতে বা খেতে ভালো লাগে, তার জন্য। তা দেখো, আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাগুলো। তার জন্য দিয়ে দিলাম ছোটো দুটো টমেটো, আর এদিকে সিলে বাটবো বলে আদা, তারপরে কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে বেটে নিলাম, এ দেখো। আর এইসব কিছু তরকারিতে না আমি একটু পেঁয়াজের ভাগটা কম দিই, জানো তো? তারপর দিয়ে দিলাম দেখো একটুখানি লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে এই তরকারিতে যেমন লাগে। আর সামান্য একটু জল দিয়ে, সেটা আমাদের দেখানো হয়নি, কারণ জল ছাড়া যদি মশলা কষাতে যাই, মশলা পুড়ে যাবে, কালো হয়ে যাবে তরকারি, তার জন্য দেখো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলাটা গা দিয়ে তেল ছেড়ে দেয়। আর সবাইকে বলবো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। আর নতুন বন্ধুদের বলবো, একটা করে লাইক দিও, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। কেন একটা ভিডিও করতে গেলে জানো তো অনেকটাই কষ্ট করতে হয়। ভিডিও মনে হয় যে ভিডিও সেইটাই মনে হয়, কিন্তু যারা ভিডিও করে তারা জানে যে এক হাতে ক্যামেরা ধরে রাখা, এক হাতে মানে সব কিছু মশলা সবজি মেনটেন করা, তারপরে কী বলতো, ভিডিও করতে করতে ফোনটা গরম হয়ে যায়, জানো তো? তখন হচ্ছে গিয়ে এমন মানে অন হতে চায় না, এরকম। তা আমি তো এর মধ্যে যা কাণ্ড করেছিলাম তোদের কী বলবো। তার জন্য কী করি, ফ্রিজ থেকে বোতল বার করে মানে ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রাখি, সেই ন্যাকড়ার উপরে ফোনটা রাখি, জানো? নাহলে ফোনটা অনই হতে চায় না। দেখো, অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষাতে কষাতে দেখো লেগেই গেছে, অনবরত নাড়াচাড়া করছি, তা সত্ত্বেও দেখো লেগে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তাই এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু কষানো হয়েছে, তেল ছেড়ে দিচ্ছে তার জন্য। আর জানোই তো, জল দিলে হয়ে যায় ঝোল।
জল ফুটে যেটা কারা বানিয়েছিল বলো তো, যে তরকারিতে জল দিলে জলটা ঝোল হয়ে যায়। আমি তো তোমাদের এই প্রশ্নটা আমরা অনেক ভিডিওতে করি জানো তো। তারপর দেখো ঝোলটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে ভেজে রাখা ডিম, যেটা তোমাদেরকে দেখায়নি যে সিদ্ধ করেছি ভেজেছি কিছুই দেখায়নি, কিন্তু তুলে রেখেছি। তা আমি যতটা চেষ্টা করি যে ভিডিওটা শর্টে আনার। আর আমি তো দেখো সব রকম মানে ভিডিও একসাথে দিই, তার জন্য আমার হচ্ছে কি কাটা বাটা এসবগুলো দেখানো হয় না, এরকমই। ওদিকে ডিমটা দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটছে, আর এদিকে আমি দেখো গোটা গরম মশলাটা শিলে বেটে নিয়েছি। এ দেখো অনেক সময় আমি মানে গরম মশলাটা যখন কষাই মশলা তখন দিই, আর আজকে আমি যেহেতু বেটে দিচ্ছি গোটা গরম মশলা, তার জন্য আমি সবার লাস্টে দিলাম। এ দেখো এটা হচ্ছে, এবার খুব সুন্দরভাবে নেড়ে দিলাম, তারপরে আরেকটুখানি তরকারিটা ফুটবে, কেননা যেন মশলাটা খুব সুন্দর সব দিকে মিশে যায় তার জন্য। আর কালার দেখতে পাচ্ছ, মানে অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার ঝালটাই তো আমার খাওয়া পড়ে, শুকনো লঙ্কাটা জাস্ট কালারের জন্য দিই, কেন কালার হলে সবাই ভালো ভালো খায় আর কি। আর কাঁচা লঙ্কার কালারটা একটুখানি মনে হয় তেল বেশি ভাসে এরকম মনে হয়, তার জন্য। তা দেখো হয়ে গেছে তরকারিটা, একে একে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ডিমের তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দুপুরবেলা যে রান্না করি, দুপুরবেলা খাওয়া হয়, এমনকি আমার রাত্রেবেলাতেও এই তরকারিতেই হয়ে যায়, জানো তো। সেরকমই এই দেখো নামিয়ে নিচ্ছি। তা ডিমের ঝোলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। জানি যদি এবার সবাই এরকম করে কী আর ভিডিও দেবো বলো, তাই এটাই দিলাম, যা রান্না করলাম সেটাই। তা দেখো ডিমের ঝোলটা নামিয়ে ফেলেছি, আর তারপরে নিয়েছি লতি, দেখতে পাচ্ছ। লতিগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। অন্য সময় একটু ভাপ দিয়ে নিই লেবু দিয়ে, তা আজকে আর লেবু দিয়ে ভাপ দেবো না, আজকে তেলের পরে কষাতে কষাতে রান্না করবো, বুঝতে পারছো। তার জন্য দেখো কড়াইটা ভালো করে একটু জল বুলিয়ে নিলাম, ডিমের ঝোলের কড়াইটা, তার মধ্যে দিলাম সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এটাতে তোমরা একটু রসুন ফোড়ন দিতে পারো, কেউ আর পেঁয়াজ ফোড়নও দিতে পারো। তা আমি ওইসব কিছু করবো না, তা আমি আগেকার যেমন মা ঠাকুমারা করতো না, সেরকমভাবে করবো। তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো, তাহলে বুঝতে পারবে যে আমি কী দিয়ে কী করলাম, সেটাই বুঝতে পারবে। তাই দেখো তেলের উপর দিয়ে দিচ্ছি, তেলের উপর দিয়ে ভালো করে লতিটাকে একটু ভেজে নেবো। দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো করে, মানে একটু টাইম নিয়ে একটু ভাজা করবো। আর লতি জিনিসটা না ঘাটা ঘাটা হলে ভালো লাগে না, যেন এরকম গোটা গোটা থাকবে, সেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে, জানো তো। তো দেখো অনেকক্ষণই ভাজাভাজি করে নিয়েছি, আর এদিকে ভাজাভাজি করতে করতে আমি একটা মশলা রেডি করে নিই, যেটা থেকে হলুদ, তারপরে তোমার জিরে গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দেবো, কারণ ওটা কালারের জন্য। লতিটা তো কাঁচা লঙ্কা দিয়ে হয়, তাই একটু শুকনো লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসবে বলে, তার জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে দেখো মশলাটা আমার রেডি করছি, আর মশলাটা না একটুখানি জল দেবো, তাতে কি বলতো মশলাটা মানে পুড়ে যাবে না, পুড়ে গেলে জিনিসটা অন্যরকম টেস্ট হবে, তাই জন্য অল্প করে দেবো। বাটিটা খুবই ছোটো, সেই বাড়িতেই অল্প একটু জল দিয়ে দিলাম, মানে হাফ কাপও না, তারও কম জল দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ওটা গুলে এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই জলটা দিয়ে, মানে এই যে জল দিয়েছি মশলা কষাতে কষাতে আমার লতি খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এ দেখো, আর এদিকে মশলাটা কষাতে কষাতে এদিকে আজকে যেমন মানে আগেকার দিনে মা ঠাকুমারা যেরকম রান্না করেছে, যেটা বললাম তোমাদের সেরকমভাবে করবো। তার জন্য দেখো এদিকে কষাতে কষাতে এদিকে আমি শিলে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা, এটা আমি এবার বেটে নেবো। আর মিক্সির থেকে মনে হয় শিলে বাটলেই সর্ষেটা বেশি ভালো হয়, জানো তো। দেখো বেটে নিয়েছি, এবার ওই মশলা যে কষাচ্ছি ওর উপরে দিয়ে দেবো। আমি সর্ষেটা আগে থেকে দিই না, বানানোর একটু আগে দিই, যেমন গরম মশলা দাও তরকারিতে সেরকম দিই, কেন সর্ষের যে একটা খুব সুন্দর ঝাঁজ থাকে, একটা গন্ধ থাকে, যে লাস্টে দিলেই ভালো থাকে। আর আমার মনে হয় আগে থেকেই মনে হয় সর্ষে দিলে সর্ষে তেতো হয়ে যায়, সেই গন্ধ বা সেই স্বাদ থাকে না, সেই টেস্ট, তার জন্য। তো দেখো সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর খুব সুন্দর দেখো মিশে গেছে। এবার নামিয়ে নেবো গরম গরম লতি চচ্চড়ি। তা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। সবাই ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর রেসিপিগুলো কেমন হয়েছে তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তাহলে আজকের মতন আসি, সবাইকে টাটা। আর এরকম করে যদি তোমরা লতি চচ্চড়ি খাও, না খেলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আজকের মতন টাটা।